হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই এবং সবাইকে গুড মর্নিং। আমার গলার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে, ওই জন্য গলার ভয়েসটা একটু অন্যরকম আছে। যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তা চলো, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এখন সময় বলছে সকাল 8:30 বাজে। আমার দাদারা মাঠে গেছে সকাল সকাল কুঁদরি তুলতে। তা আমি সেই জমিতেই যাচ্ছি। তোমাদের দেখাবো কুঁদরি কেমন দেখতে আর তার গাছ কেমন দেখতে হয়। এই যে সামনের এই মাচাটাই কুঁদরি মাচা। যেহেতু কুঁদরি এক প্রকার লতানো গাছ, তাই এটি চাষ করার জন্য মাচা করতে হয়। এই কুঁদরি অনেকটা তেলাকুচুর মতো দেখতে, কিন্তু কুঁদরি যদি তুমি কাঁচা কাঁচা খাও, অনেকটা শশার মতো খেতে লাগে। আর এইদিকে দেখো কত সুন্দর নতুন ধান হয়েছে। এগুলো পাকতে এখনো অনেকটা টাইম আছে। মোটামুটি নভেম্বর মাসের মাঝামাঝি টাইমে কাটা পড়বে। কুন্দ্রি মাজারের ওখানে যা মশা কামড়াচ্ছে, তাতে আর ওখানে দাঁড়িয়ে থাকা গেল না, তাই বাইরে চলে আসলাম। আর দেখো, এদিকে আমার ভাইজি পড়া থেকে বাড়ি ফিরছে। এদিকে আবার মাঠ থেকে বাড়ি ফেরার পথে দেখি কাল নাগিনী। কল্পকাহিনীর এই সাপের কামড়েই লক্ষিন্দরের মৃত্যু হয়েছিল। বাস্তবে কিন্তু এই সাপ শান্ত নম্র একটা গাছের সাপ, যার সামান্য বিষ আছে। এটি একটি ক্ষীণ বিষ সম্পন্ন সাপ, যার বিষে কিন্তু ছোট ছোট পাখি, টিকটিকি ছাড়া মানুষের কোনো মৃত্যু হয় না। মানুষের জন্য এই সাপটি একদমই ক্ষতিকর নয়। এই সাপের মানুষের হাতে মৃত্যু হতে হতে এখন এই সাপ একটা বিরল প্রজাতির সাপে পরিণত হয়েছে, এই অর্নেট ফ্লাইং স্নেক বা কালনাগিনী। তাই বন্ধুরা, এই সাপ দেখতে পেলে তোমরা কেউ মারবে না। পরিবেশে এদেরও বেঁচে থাকার অধিকার আছে। এখন চলো মা বাড়ির একটুখানি হোম ট্যুর দিয়ে দিই। এই যে বাড়ির ভেতর থেকে এই গেটটা হচ্ছে বাড়িতে প্রবেশ করার প্রধান গেট। এই যে এই গরুগুলো আছে, এই গরুগুলো মামাদের গরু। এই রাস্তাটা হচ্ছে দেখো পুরো মাটির কাঁকড়ের রাস্তা এবং লাল মাটির। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মেন রোডে। এই বাঁদিকের বাড়িটা, এটা মাটির দোতলা বাড়ি। এই বাঁদিকের মাটির বাড়িটা সময়ের সাথে সাথে দেয়ালে প্লাস্টার করা, মেঝেতে শান করা, এগুলো সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে। না হলে এগুলোও আগে মাটিরই ছিল। এই যে মাটির ঘরে এই গেট দিয়ে ঢুকেই সামনেই এই একটা ঘর, আর বাঁদিকে এই আর একটা ঘর। আর সামনে এই যে মাটির সিঁড়ি আছে, এই সিঁড়িটা দিয়ে ওপরে যাওয়া যায়। ওপরেও সেম টু সেম এরকমই ঘর আছে, তাই ওপরে আমি আর যাচ্ছি না। আর এই যে বাঁদিকে এই যে মা দাঁড়িয়ে আছে, এইটা হচ্ছে রান্নাঘর। আর আমার ভাইজি এদিকে পড়া থেকে এসে ফোন নিয়ে গেম খেলতে বসে। এইবার চলো বাড়ির পেছন দিকটার গেটে। এখন তো শুধু একটা দুটো পায়রা দেখা যাচ্ছে, নালে মাঝে মধ্যে এখানে টিয়া পাখিও আসে। সেগুলো ধান কাটার পরে, সেই ধান ঝাড়ার সময় সেই টিয়া পাখি ধান খেতে আসে। বাড়ির পেছন দিকটা গেট খুললেই দেখতে পাবে বিশাল বড় একটা পুকুর। এই পুকুরটাতে বিশাল বড় বড় সাইজের মাছও আছে।
এই যে সামনের এই পাকা বাড়িটার পেছনে, এটাও আমাদেরই বাড়ি, পাকা বাড়িটার পেছনে দেখো শশা গাছ, তারপরে হচ্ছে ঝিঙে গাছ, এগুলো লাগানো আছে। এগুলো বিক্রি বা এগুলো ইয়ে করার জন্য নয়, এগুলো জাস্ট বাড়িতে সময় বিশেষে বাড়িতে রান্না করে খাওয়ার জন্য। ওই দেখো বন্ধুরা, দুটো ঝিঙে ঝুলছে এখানে। এখন থাক, এই ঝিঙেটা আরেকটু বড় হলে ঝিঙে আলু পোস্ত রান্না করে খাওয়া যাবে। আর এই পাশে দেখো একটা শশা ঝুলছে। এই দেখো আর একটা শশা। এই টাটকা শশা গাছ থেকে ছিঁড়ে খাওয়ার মজাই আলাদা। আমি ওদিকে হোম ট্যুরের ভিডিও করছিলাম, আর এদিকে সকালে খাওয়ার ব্যবস্থা চলছে। আছে চপ, মুড়ি, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর গাছের টাটকা শশা। দেখো আমার ছোট্ট ভাইজি খাচ্ছে, মুড়ি খাচ্ছে চপ দিয়ে। দেখো বন্ধুরা, টিনের চালে কতগুলো পায়রা এসেছে। এই পায়রাগুলো আসে, মামি মাঝে মধ্যে মুড়ির চাল ধুয়ে এখানে রোদে মেলে দেয়, সেই চালগুলো খেতে এই পায়রাগুলো আসে। মাঝে মধ্যে ধান মেলে দেয়, ধান খেতে আসে। ডাল ভিজিয়ে দেয় এখানে রোদে, সেই ডালও খেতে আসে। মোটামুটি সামনে একটা লাঠি সোটা নিয়ে না বসলে এই যা পায়রা আছে মোটামুটি ডাল খেয়ে সব শেষ করে দেবে। খেয়ে যাচ্ছি আবার একটু ধান জমির দিকে। গ্রামের পরিবেশ হলো এক ধরনের মনমুগ্ধকর সৌন্দর্য। শহরের কোলাহল ও ব্যস্ততা থেকে দূরে সবুজে ঘেরা এক শান্ত ও নির্মল জীবনযাপনের পরিবেশ এখানে পাওয়া যায়। গ্রামে চারিদিকে সবুজ গাছপালা, ফসলের ক্ষেত এবং পাখির কোলাহল মনকে শান্তি দেয়। ভোরবেলা পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙা এবং সন্ধ্যায় লাল সূর্যের আলোয় নদীর ধারে বসে থাকার দৃশ্য যে কোনো মানুষকে মুগ্ধ করে। দেখো গ্রাম বাংলার কত সুন্দর পরিবেশ। এই দিকটা দিয়ে আসলাম আমরা। ধানের শীষও হয়েছে দেখো। কত সুন্দর ধানের শীষ হয়েছে। ভাইজিকে জিজ্ঞাসা করেছি এই ধান জমিটা কাদের, বল। ভাইজি বলেছে এটা মঙ্গলা মন্দিরের জমি। মঙ্গলা মন্দিরের? ভাইজি আমাকে দেখাচ্ছে সর্বমঙ্গলা মায়ের মন্দিরে কি করে যাওয়া যায়। এই সোজা গেলে মঙ্গলা মন্দির চলে যাবে। এইখান থেকে যাবো, তারপরে এই দিকে বেঁকে যাবো, একটা গলি আছে ওইদিকে চলে যাবো, তাহলে হয়ে গেল। ধান জমি ঘুরে এসে গিয়েছিলাম মাশরুম কিনতে। মাশরুম বলতে মাশরুম অনেক ধরনের হয়, তাই এটা হচ্ছে পাহাড়ি মাশরুম। কিছু মাশরুম হয় জঙ্গলে, আর কিছু মাশরুম চাষ করে। কিন্তু চাষের ওই মাশরুমের থেকে এই মাশরুম গুলো খেতে অসাধারণ। যে একবার খাবে আর মনে হবে না যে আমি আবার ওই চাষ করা মাশরুম কিনি। সিম্পল মাংস যেভাবে রান্না করে সেভাবে রান্না করলেই হবে। এটা 300 বলছে এইটা? না গো, ওইটা 100 টাকা 300 গ্রাম দিবে 100 টাকা দিবি, এটা বলছো। এটা হচ্ছে 50 মাশরুম এনে মাশরুম রান্না করে খাওয়া দাওয়া বেশ ভালোই হলো। মাশরুম দিয়ে ভাত, অন্যান্য আরো তরকারি ছিল। মাশরুম ভাত টাত খেয়ে টেয়ে এখানে দাদারা দেখছি, দাদা, আমার বৌদি, আমার মা, আমার ভাইজি এই সকালে যে কুঁদরিগুলো তুলে নিয়ে আসা হলো সেই কুঁদরিগুলোকে বাঁধছে, মানে পরিষ্কার করছে আর কি। পরিষ্কার করে এগুলো বস্তায় ভরে নিয়ে যাবে কালকে সকালবেলায় সবজি আড়তে। এই প্রস্তুতি চলছে আর কি। বন্ধুরা, এইগুলোই হচ্ছে কুঁদরি।
তারপর আমরা কিছুটা বন্ধু মিলে চলে এসেছিলাম পুরা বিষ্ণুপুরে দুর্গা ঠাকুর দেখতে। এখানেও পুজো বেশ ভালো সুন্দর পুজো হয়। তোমরা যে কটা ঠাকুর বা প্যান্ডেল যে কটা তোমরা দেখবে কটা সবই বিষ্ণুপুরের। এই প্যান্ডেলটা পোড়ামাটির কলসি দিয়ে প্যান্ডেলটা করেছে এবং বিষ্ণুপুরে অসাধারণ পোড়ামাটির মন্দির দেখতে পাওয়া যায় এবং এখানকার হস্তশিল্পের জন্য বিখ্যাত, তাই এই প্যান্ডেলটাও করেছে পোড়ামাটির ওপরে। এখানকার যেসব দর্শনীয় স্থানগুলো আছে যেমন রাসমঞ্চ, জোরবাংলো মন্দির, মদনমোহন মন্দির, দলমাদন কামান, এইসবের ডেডিকেটেড ভিডিও আমি অন্য এক সময় নিয়ে আসবো, যার জন্য তোমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে। এই দেখো কত সুন্দর ছোট ছোট পোড়ামাটির মূর্তি এখানে তৈরি। চলো প্যান্ডেলের ভেতরে ঢোকা যাক। দেখো এখানকার দুর্গা ঠাকুরটাও পোড়ামাটির তৈরি এবং সেইটা শুধুমাত্র জাস্ট পেছনে রয়েছে, আমি যেটা পুজো হয়েছে সেগুলোকেও সামনে রাখা রয়েছে। এটা একটা বেতের প্যান্ডেল। বেত বলতে ওই যে বাঁশের যে বেত হয় না, সেই বেতের প্যান্ডেল। এই প্যান্ডেলটা মহর্ষি বাল্মীকির আশ্রমের আদলে তৈরি করা একটা প্যান্ডেল। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের গ্রাম বাংলার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। চলো বন্ধুরা, টাটা।